কাছে শয়তান চেয়ে নিয়েছে এক নম্বর পাওয়া। আল্লাহ আমি শয়তান, আমাকে এতটুকু ক্ষমতা দান করুন আমি যেন কিয়ামত তক যেন বাহায়াত থাকি। আমার আল্লাহ বলছে যা তোকে টাইম দিলাম, যা তোকে দিয়ে দিলাম। এবার বলছে কি আল্লাহ আর একটা জিনিস চাই, আমি যেন মানুষের এই রগে যেন ঢুকতে পারি, আর ঢুকে কলবের অন্তরে যেন আমি ঘোষলা ভাষা তৈরি করতে পারি। এ বাবা 300 টাকা 200 টাকা দানটা দিবেন ইনশাআল্লাহ, বাপমার নামে দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল। কে বলছে দান হবে না? গত রাত্রে দান আপনার 14 কিলোমিটার দূরে আমি ছিলাম, সুজন বাড়ি ছিলেন আপনারা? আমি সুজন বাড়িতে ছিলাম, ইমতিয়াজ বরকাতি ছিল, আমি ছিলাম। বলছে দান হবে না? আল্লাহু আকবার। শেষ মুহূর্তে যখন দান চাইলাম, মসজিদের জন্য অবস্থা দেখে কেউ রড দান করলো, কেউ বালি দান করে দিল, কেউ চিঠি দিয়ে দিল, মায়েদের তরফ থেকে অন্তর খুলে অনেকে চাঁদির আর আপনার নাকের ফুল পর্যন্ত দিয়েছে। জান হুজুর আজকে বলছেন আল্লাহর ঘরের জন্য বেরেলি শরীফের কথা বলছি, মহল্লা সওদাগরাম থেকে বিহারীপুর ঢাল একটা জায়গা আছে, আর সব চাইতে বেশি পুরাতন মসজিদ, মসজিদটার নাম হচ্ছে বিবিজি মসজিদ। মসজিদটার নাম কি বললাম? বিবিজি মসজিদ। বড় বড় মুফতি यानी कि आला हजरतेर सन्तान सरकार मुफ्ती आजम हिंद ওই মাদ্রাসায় পড়িয়েছেন। মুফতি আজম হিন্দের দৌরে 100 বছর আগে আমার ওই বিবিজি মসজিদ, ওই নারীটা বলেছিলেন, যে মহিলা এত সুন্দরী ছিল বিবিজি, তিনি বলেছেন আব্বা আমার বিবাহ দিতে হবে না, আমি বিয়ে করতে চাই না, আমার যে টাকাটা বিয়েতে খরচ করবে সম্পূর্ণ টাকা দিয়ে আল্লাহর ঘরের কাজ হবে, মসজিদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ হবে। বেরেলি শরীফে ওই বিবিজি নামে মসজিদ আছে, বড় উঁচা মসজিদ, পুরানো গম্বুজ। বিয়ে করতে চাইনি, আব্বাকে বলেছেন আব্বা এই মসজিদ যতদিন থাকবে আল্লাহর ঘর, কিয়ামত তক আমি নেকি পেতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম জাজনা তৈরি করো। নুরি মসজিদ, এই মসজিদের কনফারেন্স আজকে জালসা, না পারলে 10 টাকাও দিয়ে যাবা, না পারলে বাকি লিখে যাবা। তোমরা তো জান্নাতি মা, আরে আল্লাহর নবীর জন্য মায়েরাও অসংখ্য কুরবান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার মা যদি বলে যে হুজুর ওখানে ইমাম সাহেব বলছে ওখানে দাঁড়াইতে হবে, গুলি মারবে, তাই সত্যি নাই। আল্লাহর নবীর জামানায় আহারে নিজের স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, একবারও জিজ্ঞেস করেনি যে আমার স্বামী বেঁচে নাই। মায়েদের তরফ থেকে এসছে মা বেঁচে নাই, তোর দাদা এসে তোর মা, তোর দাদু আর তোর মা, তোর মা। আল্লাহু আকবার। এক দেশের বলি গো মা, এক দেশের গালি, নয়ন খুলে দেখো মা খালি হয়েছে খালি। বাংলাদেশে কথা বলছে জামাইকে ভাতার, জামাইকে বলছে ভাতার, এদের নতুন জামাই গিয়েছে বলছে ভাত নিবি ভাতার। যেমনই এই কথা বলেছে ভাত নিবি ভাতার, জামাই তো বাবা মাথা টেনশন উঠে গেছে, এইদিকে আবার ভাতারকে জামাইকে ভাতার বলে নাকি, কেন ওদিকে জামাইকে ভাতার বলে। এবার জামাই ছিল বড় চালাক, এবার জামাই যখন শাশুড়ি বলছে বাবা এইরকম যখন খাবার উঠিয়ে দিচ্ছে, জামাই বলছে এক দেশের গালি গো মা, এক দেশের বলি, নয়ন খুলে দেখো মা খালি হয়েছে খালি। তাহলে এই ছেলেটা বলছিল মোর বাপ মোর দাদু, তো মোর তো मैं বুঝতা ही नहीं, আমি তো বুঝি না, কিন্তু এতটুকু তো বুঝি মোর মানে আমার নাকি বাবা, কথা বল নাকি মোর মানে আমার। এ দিয়েছে দানটা, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা গভীর মনোযোগ শুনবে, আল্লাহ নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই কথাই বলেছিলেন, বেটি ফাতেমা যখন তোমার স্বামী আসবে একটা আওয়াজ দিবে, দ্বিতীয় আওয়াজ যেন না দিতে হয়। তাই করেছিলেন হযরতে ফাতেমা, এটাই করতেন। যখন আলী কোন জঙ্গল থেকে কোন জায়গা থেকে আসতেন, স্ত্রীকে সালাম করতেন, আসসালামু আলাইকুম ফাতেমা, ফাতেমা ওয়া আলাইকুমুস সালাম এই বলে দরওয়াজা খুলতেন। স্বামী স্ত্রীর মহব্বত জমে যেতেন। একদিন ফাতেমা বলছেন ওগো স্বামী, আমি তো দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমি বেশি দিন বাঁচবো না,
করেছি। আল্লাহর নবী বলেছেন, আমার আব্বা হুজুর বলেছেন, বেটি ফাতেমা আমি দুনিয়া থেকে চলে যাব, আমার যাওয়ার পরে 6টা মাস গন্তি করে নেবে, একদিন 2 দিন 3 দিন করে 6 মাস যখন গন্তি হয়ে যাবে, দেখবে ওই দিন আমার সঙ্গে সর্বপ্রথমে তোমার আব্বা হুজুরের সঙ্গে সাক্ষাৎ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বলছেন স্বামীকে, ওগো স্বামী আমি আর বেশি দিন বাঁচবো না, যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দিবেন। হযরতে ফাতেমা বলেছিলেন আমাকে ক্ষমা করে দিবেন। হযরতে আলী বলেছিলেন ফাতেমা যতদিন তুমি আমার বিবাহে আছো, সেই দিন থেকে তোমার নিকাহ আমার সাথে হয়েছে, তুমি তো কোনোদিনই কষ্ট কোনোদিনই দুঃখ দাও না। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী, এ কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। লজ্জা পাই না স্বামীর সেবা ছিল তাহার ভয় গো, দুঃখ কষ্ট করে তিনি পালন করতেন শরীয়তের কানুন। নামাজ রোজা কোরআন পড়া কোনদিন কাজা হয়নি, এ কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। যা কিছু করেছেন তিনি এই নারীদের জন্য, নিজে থাকেন অনাহারে পরকে দিতেন ভিক্ষা। যা কিছু করেছেন তিনি এই নারীদের জন্য, নিজে থাকেন অনাহারে পরকে দিতেন ভিক্ষা। কোন ফকির দরবার থেকে খালি হাতে ফেরেনি, নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বাপের নামে দাদু দাদির নামে 200 টাকা। আচ্ছা একটা মা আপনারা লক্ষ্মী ভান্ডার টাকা পায়, 80% লক্ষ্মী ভান্ডার টাকা পায়, জানুয়ারি মাস থেকে 2000 টাকা দিবে। ওই লক্ষ্মী ভান্ডারের টাকা মাত্র 500 টাকা দাবি করছি আপনারে, আল্লাহর ঘরের জন্য মা দেওয়া যাবে না মা? আজকে এটা মনে করে দিয়ে দেন, আল্লাহর ঘরে আমি 500 টাকা লক্ষ্মী ভান্ডারে দিয়ে দিলাম, হুজুর আমার জন্য একটু দোয়া করে দিয়েন। আমার মা কবরে আছে, আমার বাবা কবরে আছে, আমার স্বামী অনেকের কবরে আছে, তার জন্য একটু দোয়া করে দিয়েন। 500 টাকা বেশি না রে মা, আল্লাহর ঘরে দেবেন, আল্লাহর ঘর চমকাবে। আর আল্লাহর ঘর যখন চমকাবে আপনার দেখবেন কবরটা চমকাবে। সুবহানাল্লাহ। বাবা 100 টাকা দিয়েছেন, কি নাম? ওয়াইদুল। কষ্ট হলো নাকি? এ নিয়ে যান। ওয়াইদুল বাবা 100 টাকা দিয়েছে। মা আপনাদের কাছে 500 টাকা দাবি করেছি, বেশি কিছু চেয়ে নেই রে মা, যদি থাকে একটু মুক্ত হস্তে দানটা করে দিবে। আপনারা জানেন রুই পোকা লাগে কাঠে কাঠে, যখন দেখবে রুই পোকা কাঠে লেগে যায় কুরে কুরে কাঠটাকে নষ্ট করে দেয়, এইরকম একটা দান যদি আপনি দান করতে পারেন, আপনার গুনাহগুলি কুরে কুরে যেন শেষ করে দিবে, নেকির পাল্লা ভারী করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা একটু দিয়ে দিবে, 500 100 করে যদি পারেন একটু দিয়ে দিবেন মা। আচ্ছা কোন মা দেওয়ার মতো আছে? যদি 500 টাকা থাকে, যদি বলো হুজুর 500 টাকাও নাই, কিন্তু ভলেন্টিয়ার তো শুইতে গেছে, তাহির ভাইয়ের নাচ শুনে তো ঘুমায় গেছে নাকি ডক্টর সাহেব? ইনি সর্বপ্রথমে আমাকে কল করেছিলেন, কি নাম জানেন আপনার? আবুল হোসেন ভাই। গতবার আমার ওয়াজ শুনেছিলেন ইউটিউবে, প্রথমে কল করেছিলেন আবুল হোসেন ভাই ডক্টর সাহেব, বলো হুজুর আপনার ওয়াজ শুনতে খুব ভালো লাগে, হুজুর এবার তো আমাদের জালসা হয়ে গেল, তাহলে সামনেবার আপনার যদি
সময় থাকে তাহলে একটু দয়া করে আসেন। বলে আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আমি ভাটুল এলাকায় ইনশাআল্লাহ যাব। ভাই আমার সম্মানিত ভাইরা, এই রাতে ওয়াজ করার ছিল না, তবু আপনাদের মহব্বত আপনারা বসে আছেন। নবীর প্রেমিক দেখেন দেখেন, নবীর প্রেমিকেরা কখনো ঘুমাই না, কখনো করে না। শুনুন তাইলে বাবা, নবীর প্রেমিকেরা দিশেহারা মরদের ভয় করে না, প্রেম তো মরে না, হায়রে প্রেম তো মরে না, প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গেলে চলিও ওই খোদার নূরে পাহাড় জলে কব মুসা জলে না, প্রেম তো মরে না। মা বসবি না, আমি আসি জমিরুদ্দিন 500 টাকা বেটি জোহরুল খান নাকি জয় জয় খান 500 টাকা। এই তোমরা ওই মহিলার দিকে তোমরা জেন্টস কি করছো? বেটা ছেলে কি আছে ওখানে? এরা ভলান্টিয়ার নাকি? মহিলার দিকে তুমি কেন রে ভাই? পুরুষ মানুষের দিকে এসো ভাই। এই মা, তোর বাপ মা কেউ মরেনি গে? তোর 14 গোষ্ঠী কেউ মরেনি? 100 টাকা থাকলে লাই মা দেখতো, দেখি 100 টাকা। মাস্টার সাহেব, ডাক্তার সাহেব জানতো না দিবে। নূরজাহান বোন আমার শ্বশুর এবং শাশুড়ির নামে দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল সকল বলো আল্লাহুম্মা আমিন। বাবা রে, এই 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 যে গেল দুটো ছেলে মাদ্রাসা, একটু দিয়ে দিবা, 100 টাকা করে দিয়ে দিবা। আহা সুবহানাল্লাহ। কে? ছোট ভাই, আসলে ছোট ভাই, ছোট ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল করো সকল বলো আল্লাহুম্মা আমিন। প্রেম করেছে আপনার নামে দিয়েছে, একটু দিয়ে দিও। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো, আরে খোদার নূরে পাহাড়ে জলে তব মুসা জলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকে দিশেহারা মরদের ভয় করে না, প্রেম তো মরে না। মাসুদা খাতুন পাবনা, তোমরা নারা লাগাচ্ছ একবার, হ্যাঁ নারা একবার লাগাও দেখি। নারে আল্লাহু আকবার, নারে আল্লাহু আকবার। বাপরে এরকম হয়েছিল ঢেলের হয়ে জালসা, এরকম বক্তা বলছিল একজন উঠে ইসলাম উঠে ঢেল ঢেলে দিয়ে বক্তার মুখ হাত ফাটিয়ে দিয়ে কষ্ট হয় না রে? তাকবীর, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন দানে ভরে যাবে ইনশাআল্লাহ স্টেজ। আমার মায়ের এখানে দেয়নি দান গো, দান দিবে তারা। আরে যারা দিবে তার শেষ ভালো, তার সব ভালো বাবা, যে শেষ ভালো তার সব ভালো। প্রেম করে আছেন ইউনুস নবী। আমেনা খাতুন 200 টাকা। আল্লাহ এই আমেনা বোনটাকে, এই আমেনা আমার হুজুরের মায়ের নাম ছিল আমেনা, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে যখন বের করলেন, এত সুন্দর চেহারা, পৃথিবীর জমিনে দেখবেন পূর্ণিমার চাঁদে একটা দাগ আছে ভাই, দাগ দেখা যায় চাঁদে, কিন্তু আল্লাহর নবীজির চেহারায় কোনো দাগ ছিল না। এরপর থেকে যখন বক্তা আনবেন, বাংলা বক্তা,
হয় ওকে 9টার সময় দিবেন, 10টার সময়, 1টার সময় আর জিন্দেগিতে আসবো না। আগে টাইম বলবো যদি কটায় আসে। 2টার সময় ওয়াজ হয় না, 1টার সময়। বাবা গো, কিন্তু আপনাদের মহব্বত, আল্লাহু আকবার, যে নবীর আমরা উম্মত রে বাবা, ওই নবী আমার নবী কামলিওয়ালা নবী, এত সুন্দর নবী। আমার আলা হযরত বলছেন, সরওয়ার কहो কে মালিক ও মৌলা কहो तुझे, बागे खलील के गुले ज़ेबा कहो तुझे, वो कमाल हुस्न हुजूर है के गुमाल नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं दे, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी, कर कदारों के दमन न फैलाइए, निकले ने बताए बचला जाइए, कौन देता है तेरे को मुँह चाहिए, तेरे वाला है सच्चा हमारा हमारा नबी। ए मारे একটু দিয়ে দিবে বাবা। এ মা, তোর কসম থাকলে, তোর শাশুড়ির কিরা থাকলো, তোর মার কিরা থাকলো, বলো হুজুর এ বাংলা বক্তা, মালদার বক্তা খুব হ্যাংটা বক্তা আছে, একার কোনোদিনই ডাকবে না। আপনার রাগ করছেন মা? আপনার মতো আমার মা ছিল, কিন্তু আজ 8 বছর হলো মাকে দাফন করেছি, মাকে আর দেখতে পাই না। বাবা বেঁচে আছে। সফরে যখন গাড়িতে আমি যখন চড়ি বাড়ি থেকে, বাবার হাতটা নিয়ে একটু চুমন দিয়ে মাথায় দিয়ে যায়। হায় রে বাবা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি তুমি মক্কা মসজিদের ইমাম হয়ে যাও, মা বাবাকে যদি কষ্ট দাও, তোমার সব ইবাদত বিফলে চলে যাবে। মা বাবাকে যদি রাজি করে থাকতে পারো, আল্লাহর কসম, বাবা হচ্ছে জান্নাতের দরওয়াজা, আর মা হচ্ছে আপনার সারা পাঁচ জান্নাত। সুবহানাল্লাহ। জি বাবা। আনসুরা খাতুন আমার মা। কে বলছে মায়েদের কাছে দান নাই? আছে, আঁচলে বাঁধা আছে। জি, আনসুরা আমার মা। এই যে 500 টাকা লক্ষ্মী ভান্ডারে 500 টাকা থাকলো, 1000 টাকা পাই বলে হুজুর এই যে আল্লাহর ঘর, আমি তো একদিন থাকবো না, আমি তো একদিন মাটিতে বলে মিশায়া যাব, আমার হাড় কোথায় যাবে, মাথার চুল কোথায় যাবে জানি না, কিন্তু আল্লাহর ঘরে 500 টাকা দিয়ে গেলাম হুজুর, একটু দোয়া করে দিবেন, আল্লাহ জানো আমার গুনাহ খাতা maaf করে, আমার মা বাবা যারা হয়তো ইন্তেকাল হয়েছে তার জন্য একটু দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। মারে যদি পারো কয়েকটা মা 500 টাকা, এই যে আল্লাহর ঘরকে লক্ষ্য করে, জানালা নাই, গেট নাই রে, তো বাবা এই মক্কার জমিনে একটা বেশ্যা নারী ছিল। কি নারী? সুবহানাল্লাহ। বেশ্যা নারী ছিল, যার কাজ হচ্ছে 2 নম্বরই। কিন্তু আল্লাহর নবীর ঘর যখন দেখলেন, মসজিদে নববী একটা ছিদ্র হয়ে আছে, ছিদ্র হয়ে আছে দেখা যায়, কিন্তু ওই হারামের টাকাতেও সহ্য করতে না পেরে ওই জায়গাটাই নির্মাণ করেছিল, আল্লাহ তাকে জান্নাত দান করেছে। এটা কে চায় জানে না? নাই কোন একটা কোন ভাই হবে হুজুর একটা জানালার টাকা 5000 টাকা মাত্র লাগবে, কেউ আছে এরকম বাপের বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা? আমি জানি রাত 2:30টার পর কোন কেউ দিতে পারবে না, আল্লাহ যাকে দেওয়াবে সেই দিতে পারবে, আল্লাহ যাকে দেওয়াবে না কোনোদিনই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত মা, টাকা অনেকের আছে, টাকা থেকে যাবে, মনে হচ্ছে টাকা দিয়ে দিব, হয়তো টাকা খালি হয়ে যাবে না। মা গো, কি মা, তোমার স্বামীর খুব অসুখ, আল্লাহ জানো তোমার স্বামীটাকে, আমার আব্বাটাকে যেন শেফা করে। একটু সকলে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। জবানটা খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর বাড়াবো না, কেননা আমি মূলত আলোচনায় যাই, শুধু এই দিক আর ওই দিক ওয়াজ। মূলত আলোচনায় গেলে যে কোনো একটা বিষয়ে মূল্যায়ন আপনার ওয়াজ হবে, ওয়াজ শুনে যেন মানুষ পরিবর্তন হতে পারে। আজকে আমাদের সমাজে কোরআনের শিক্ষা কম, হাদিসের শিক্ষা কম, নামাজি না। এবার বলছো ভাই হুজুর একটা তাবিজ করে দিবেন, বলে কেন? বলে আমার বাড়িতে বরকত হয় না, এত ইনকাম করি টাকার বরকত হয় না, তাবিজটা লিখে দিলাম, আমি পাগলা, তাবিজ লিখে কি হবে?
বরকত হবে বলে হ্যাঁ হুজুর বরকত হবে। যদি হুজুরের তাবিজ লেখাতে বাড়িতে বরকত হতো তাহলে যেই হুজুর লিখে দিচ্ছে ও তো তাবিজ লিখে লিখে বড় লোক হয়ে যেত। 5000 টাকাতে মসজিদে সুবহানাল্লাহ গলা ফাটিয়ে আযান দিত না, এই তাবিজ লিখে লিখে বড় লোক হয়ে যেত। পাগলামো করো না, পাগলামো করো না, তাবিজ লেখা বন্ধ করে দাও, চলবে না বাবা। যদি বাড়িতে অটোমেটিক যদি আল্লাহর বরকত আনতে চান, যেই বাড়িতে নামাজি হয়ে যাবে, যেই বাড়িতে পবিত্র কোরআনের তেলাওয়াত হবে, আমার মায়েরা যখন কোরআনের তেলাওয়াত করবে, আমার ভাইয়েরা কোরআনের তেলাওয়াত করবে, অটোমেটিক আল্লাহর কসম আপনার বাড়িতে খায়ের থেকে বরকতে ভরে যাবে। সুবহানাল্লাহ। বলছো হুজুর আমার বাড়িতে বরকত হয় না। মুসলমানের বেটি তোমরা, মুসলমানের ছানা, ই তো ঘুম থেকে উঠে বেটি 8টার সময় মনে হয় মুখে শয়তানে মুতে দিয়েছে, খাবসা হয়ে আছে, মনে হয় ডাকনি উঠলো ডাকনি। আবার বলছো হুজুর বাড়িতে বরকত হয় না, জিন্দেগি তো হবে না। জানেন আপনার বাড়িতে সামনে সকাল যখন হয়, ফজরে যখন আযান দেয় মুয়াজ্জিন সাহেব, আল্লাহর তরফ থেকে একটা ফেরেশতা আসে আপনার বাড়ির দরজায়, আপনার বাড়ির গেটে এসে রহমতের থালি সাজাইয়া ওই ফেরেশতা দাঁড়াইয়া থাকে রে বোন। আপনি যখন নামাজ পড়বেন, কোরআনের তেলাওয়াত দেবেন, যখন আল্লাহর কাছে চাইবেন, ওই ফেরেশতা কি করে রহমতের থালাটা আপনার বাড়িতে দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। আর মুসলমানের বেটি যারা নামাজ পড়ে না, যারা ঘুমায় থাকে, 8টার সময় বিছানা থেকে উঠে ওই রহমতের ফেরেশতা সূর্য তুলুতে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। যখন সূর্য উদয় হয়ে যায়, সূর্য যখন উঠে যায়, ওই রহমতের ফেরেশতা মায়ুস হয়ে রহমতের থালাটা ফিরাইয়া নিজে আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। বরকত কি করে হবে? আপনার চাইতে তো একটা হিন্দু মা বেশি ভালো, তাকে আমি স্যালুট জানাই। আমরা রাতে যখন সফর করে বাড়িতে যাই, ভোর 3টা হয়ে যায়, কখনো 4টা হয়ে যায়, আমি দেখি হিন্দু মায়েদেরকে তারা লেফট করে, আবার কি করে 7 রকম গাছের ফুল তুলে, ফুল তোলার পর একটা ঘটিতে পানি নাই, এবার ঘটিতে পানি নিয়ে তারা দেখবেন পর্দা করে মাথায় কাপড় দিয়ে মন্দিরে যায়। মন্দিরে যাওয়ার পর ঘন্টা মারে টন টন করে মন্দিরে যাওয়ার পর শিবের মাথায় জল ঢালে, তারা পূজা পাঠ করে। কিন্তু মুসলমানের বেটি এ ফজরে নামাজ পড়ে না, একটা হিন্দু মা তার ধর্মকে মানে, কিন্তু মুসলমানের বেটি কাহিলি সুস্তি করে নামাজ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। কি অবস্থা হবে খবরটাকে জেনেছেন? নামাজ ছেড়ে দিচ্ছেন আজকে, ঠিক আছে ছেড়ে দাও, কেন? শরীরে গরম আছে, তাকত আছে বলেই তুমি আল্লাহকে ভয় করো না। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আর মরার আগে পরিপূর্ণ মুসলমান হয়ে মরো। আধুরা হয়ে মরবা না, আধুরা হয়ে মরবা না, পরিপূর্ণ মুসলমান হয়ে মরবা। বাবারে ওয়াজ করতাম আর বাড়াচ্ছি না, এখান থেকে আমাকে 24 পরগনা, কেননা আমাকে সকালে শতাব্দী ধরতে হবে বাবা, আমাকে ফের সফরে অনেক দূর চলে যেতে হবে। এর জন্য বলেছিলাম আমি ডক্টর সাহেবকে কিছু জোর করলাম না, হাজী মুবারক ভাইকে জোর করলাম না। আমার বক্তব্য হবে 10টা থেকে 11টার মধ্যে, আমি 1টার পর ওয়াজ করব না। আমি তারিখ দিয়েছিলাম 17 তারিখ, আমি 18 তারিখে ওয়াজ করছি। কেন করব ওয়াজ বলুন বাবা? আপনারা রাগ করবেন না, এখান থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনার বলছে আমার ডাক্তার সাহেব যে গজলটা শুনে দিওয়ানা হয়ে আছে, 100 টাকা এসছে, কিন্তু এখন তো আসবে টাকা। ও মদিনার মাটিটা শোনার